আল্লাহ আল্লাহ ছাড় দেন, আল্লাহ কি দেন না, ছেড়ে দেন না। সম্মানিত হাজিরিন, তো স্বীকৃতি দেওয়ার পরেই আল্লাহ তাআলা তাদেরকে ওই জাহান্নামের আগুনে তারপরে নিক্ষেপ করবেন। ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। এরপরে আল্লাহ তাআলা চমৎকার একটা আলোচনা নিয়ে আসছেন জাহান্নামের দীর্ঘ আলোচনার পরে। এই 11-12 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ তাআলা এবার বলছেন ওই সকল বান্দাদের কথা, নিশ্চয়ই যে সকল বান্দারা আল্লাহ তাআলাকে ভয় করে না দেখে। সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা দেখে ভয় করি না, না দেখে ভয় করি। আল্লাহর কোরআনের কথা শুনে অন্তরে বিশ্বাস হয়েছে আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে পারেন না পারেন না? আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে পারেন কি পারেন না? আল্লাহ ক্ষমাও করতে পারেন। আল্লাহর শাস্তির ভয়ে, একান্ত আল্লাহ পাকের শাস্তির ভয়ে যত বড় পাপী হোক, সে যদি আল্লাহর কাছে আল্লাহর ভয়ে সে যদি চোখের পানি ছেড়ে দেয়, ওই পানির ফোঁটা গড়িয়ে গাল বেয়ে নিচে পড়ার আগেই আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। তাহলে আল্লাহ কেমন দয়ালু, অনেক দয়ালু। মাশাআল্লাহ, আল্লাহ কেমন দয়ালু, এত দয়ালু যে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা তাই বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করেন, 2টা পুরস্কার। আল্লাহ তাদের জন্য আল্লাহর দরবারে রয়েছে ক্ষমা, আর তাদের জন্য রয়েছে সম্মানজনক স্থান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাহুম মাগফিরাত, তাদের জন্য রয়েছে ক্ষমা, আর কি ওয়া আজরুন কাবীর, বড় পুরস্কার। সুবহান, বড় পুরস্কারের নাম কি? জান্নাত। বড় পুরস্কারের নাম কি? ও মুসলমান, বড় পুরস্কার কি? জান্নাত যদি আপনি পান, আর কি পাবেন না বলেন? কি না পাওয়ার আপনার মানে আফসোস থাকবে যে আহারে আমি এইটা পাইলাম। জান্নাত পেয়েছেন তো সব পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য এটাকে বলা হয়েছে ওয়া আজরুন কাবীর। কাবীর মানে বড়, অনেক বড় পুরস্কার আপনি পেয়ে গেছেন, কাবীর। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে বড় পুরস্কার চাই তো, কি সেটা? জান্নাত। কি সেটা? জান্নাতে যাইতে চায়, জান্নাত বলতে কষ্ট হয়, বেশি বেশি বলবেন, বেশি বলার দ্বারা ফায়দা আছে। ওই দেখবেন গোয়েবলসি পদ্ধতি আছে একটা, গোয়েবলসি পদ্ধতি, যে একটা মিথ্যা কথাকে 100 বার বলো, এটা সত্যে পরিণত হয়ে যাবে। এই ধরনের কথা আছে না নাই? একটা কথা যদি একজনের বিরুদ্ধে 100 বার বলা হয়, তাহলে সবাই মনে করে যে আসলে এইটাই মনে হয় ঠিক। থিওরি, গোয়েবলস থিওরি। তা এই জন্য শয়তানের কাজ হলো উল্টাটা। আমরা বলবো, আমরা বেশি বেশি আল্লাহর নিয়ামতের কথা বলবো, আল্লাহর জান্নাতে যাওয়ার কথা বলবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো। আল্লাহ আমাদের জন্য এটাই কবুল করবেন ইনশাআল্লাহ। তো বড় পুরস্কারের নাম কি মুসলমান? এভাবে স্বতঃস্ফূর্ত আমাদের পক্ষ থেকে আসা দরকার কথাগুলো, তাহলে আরো বেশি সুন্দর হবে। ফাতারাফু বিযামবিহিম ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি বিষয় বলছেন, তোমরা কথা আস্তে বলো আর অনুচ্চ স্বরে বলো, স্পষ্ট বলো অস্পষ্ট বলো। আল্লাহ রাব্বুল আলামিন কেমন? আল্লাহ পাক নিজেই বলছেন, আযিজহারু বিহি ইন্নাহু আলীমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা আলীমুন, খুব ভালোভাবে জানেন